এখন চলছে মধুমাস আমের রাজত্ব, আর এই পাকা আম দিয়েই তৈরি করে দেখাবো ভীষণ মজার পাকা আমের ভাপা দই। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দোলাস কুকিং ওয়ার্ল্ডের আরও এক নতুন আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার জীবনে এই প্রথমবারের মতো আমার হাজব্যান্ড এই দুইটা ফুল আমাকে গিফট করেছে, আর এ নিয়ে সিক্রেট শেয়ার করব একদম রেসিপির শেষে। সত্যি কথা বলতে কি জানেন, মনোমুগ্ধকর দেখতে এই ম্যাঙ্গো ভাপা দইটা যেমন আকর্ষণীয়, একই সাথে খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু, একদম মুখে লেগে থাকার মতো। এজন্য বড় সাইজের একটা মিক্সিং বোলের উপরে নিয়ে নিব একটা স্টিলের ছাঁকনি বা স্ট্রেনার। এর উপর একটা পাতলা সুতি কাপড় বিছিয়ে এতে নিয়ে নিব 500 গ্রাম পরিমাণ টক দই। এর পুরোটাই আমি এই স্ট্রেনারের কাপড়ের উপরে ঢেলে দিয়ে রেখে দিব পানি ঝরানোর জন্য। এবার টক দইয়ের যে কাপড়টা আছে এটা খুব ভালোভাবে মুড়িয়ে এর উপর একটা শক্ত কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে হবে, যাতে করে দইয়ে থাকা সমস্ত জলীয় অংশটা নিচে পড়ে যায়। এভাবেই রেখে দিব 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা পর্যন্ত। এবার একটা বাটিতে 4টা মিডিয়াম সাইজের আম আমি এরকম ফালি ফালি করে কেটে নিয়েছি। এবার এটা ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর এদিকে ঘন্টা 2 বাদে দেখুন টক দইয়ের সমস্ত পানিটা ঝরে গিয়েছে। এবার এই টক দইটাকে তুলে বড় সাইজের একটা মিক্সিং বলে নিয়ে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ফেটিয়ে খুব ভালোভাবে স্মুথ করে নিতে হবে। আর এই পানি ঝরানো দইয়ের মিশ্রণের সাথে অ্যাড করে দিব আগে থেকেই ব্লেন্ড করে রাখা আমের পিউরি। আমি মিডিয়াম সাইজের আম জন্য 4টা ব্যবহার করেছি, তবে বড় সাইজের আম হলে 2টা ব্যবহার করলেই যথেষ্ট। এ পর্যায়ে আম আর দই খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। যে পর্যায়ে গিয়ে দেখবেন মোটামুটি মিশিয়ে এসেছে, সেই পর্যায়ে অ্যাড করে দিব মিষ্টির জন্য 1.25 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক। তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিছুটা কমিয়ে অথবা বাড়িয়েও ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই এ পর্যায়ে কনডেন্সড মিল্কই ব্যবহার করতে হবে, কোনোভাবেই চিনি ব্যবহার করা যাবে না। আর ব্যাস, উপকরণ বলতে এতটুকুই। এবার সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা। আর মিশানো হয়ে গেলে এটা এক সাইডে রেখে দিয়ে এবার প্রয়োজন হবে দই পাতানোর মোল্ড। এরকম একটা অ্যাটাচমেন্ট করা যে মোল্ডগুলো পাওয়া যায় ননস্টিকের, সেটা নিতে হবে, কারণ দইটা অনেকই সফট হয়ে থাকে, এটা কিন্তু আনমোল্ড করার কোনো সুযোগ নেই। আর এই মোল্ডে বসিয়ে দিব এর মাপে কাটা পার্চমেন্ট পেপার। এবার আগে থেকেই মাখিয়ে রাখা আম দইয়ের মিশ্রণটা আমি এই মোল্ডে ঢেলে দিব। আমি যে পরিমাণে মিশ্রণ নিয়েছি তাতে করে 7 ইঞ্চির একটা মোল্ডই যথেষ্ট। এবার উপরের পোর্শনটা যতটা পারা যায় একটু সমান করে দিব। আর ব্যাস, দইটা ভাপে দেওয়ার জন্য একদম তৈরি। তবে এর আগে একটা ফয়েল পেপার দিয়ে এর মুখটা খুব ভালোভাবে সিল করে নিব। যেহেতু ভাপা দই বলে কথা, অবশ্যই ভাপ কোনোভাবেই এর ভিতর থেকে বেরোতে দেওয়া যাবে না। এবার চুলে একটা ননস্টিক প্যান বসিয়ে এর মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিব, আর দিয়ে দিব বেশ খানিকটা পানি। তবে পানির পরিমাণটা এমনভাবেই দিব যাতে মোল্ডের উপরে না উঠে যায়। এবার আগে থেকেই রেডি করে রাখা দইয়ের মোল্ডটা আমি মাঝখান বরাবর বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ভাপ দিয়ে নিব চুলার আগুন মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে পুরা 35 থেকে 40 মিনিটের মতো। আর নির্দিষ্ট টাইম শেষে ঢাকনাটা খুলে নিয়ে এবার একটু ঠান্ডা হলে চুলা থেকে নামিয়ে নিব। এরপর নামিয়ে নর্মাল টেম্পারেচারে এনে 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার পুরোপুরি ঠান্ডা করে সার্ভ করে নেওয়ার পালা। দেখতেই পাচ্ছেন দইটা কতটা পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এবার বড় সাইজের একটা সার্ভিং ডিশে দইটা আমি সার্ভ করে নিব। আর দেখুন মোল্ডের লকটা খুলে দিলেই কতটা সহজভাবেই এটা আনমোল্ড করা যায়। এবার উপরটা একটু ডেকোরেশন করার পালা। যেহেতু আম দই, আম দিয়ে ডেকোরেশন না করলে কি আর চলে, এজন্য দইয়ের চারপাশের বর্ডারটা আমি টুকরো করা আম দিয়ে করে নিয়েছি। আর এর সাইড দিয়ে দিয়ে দিব খানিকটা পেস্তা বাদাম কুচি, দেখতে আরও ভালো লাগবে। আর ওই যে শুরুতেই বলেছিলাম, গোলাপের সিক্রেটটাও আপনাদের সাথে এবারে শেয়ার করার পালা। তো মাই ডিয়ার হাজব্যান্ড কোনো দিনই আমাকে কোনো ধরনের ফুলই কিনে দেননি। এই প্রথম রেসিপির স্বার্থে ওনাকে রিকোয়েস্ট করেছিলাম আমাকে 2টা ফুল এনে দিতে, যদিও চেয়েছিলাম কয়েকটা মাত্র গোলাপের পাপড়ি। কারণ এই ভাপা দইয়ের এই আকর্ষণীয় কালারের সাথে কিছুটা রোজ পেটেল ব্যবহার করলে এর সৌন্দর্য বেড়ে যায় দ্বিগুণ। যদিও হাজব্যান্ডের দেওয়া প্রথম ফুল বলে কথা, ছিঁড়তে একটু কষ্টই লাগছিল, কি আর করার, সাজিয়ে গুছিয়ে আমার ভিউয়ার্সদের সামনে উপস্থাপন করাও তো বাকি। এবার কয়েকটা গোলাপের পাপড়ি দিয়ে এই ভাপানো দইটাকে আরও একবার সাজিয়ে নিচ্ছি। আর দেখুন এর সৌন্দর্য,
এরকম আরও অনেক নিত্য নতুন সহজ রেসিপি পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে সাথেই থাকবেন। দেখা হবে অনলাইনে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আমার করা রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।